প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অসন্তোষ প্রকাশ। ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। আমরা যারা ইউথ, আমরা এই বিষয়টা কিন্তু নেগেটিভভাবে নিলে আমাদের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি হয়। এখানে ভারত প্রপারলি বাংলাদেশকে সম্মান করে নাই। তথ্য উপদেষ্টা যেভাবে ফিরে এসেছে সেই ফিরে আসা প্রক্রিয়াকে সম্মান জানায়। জাহিদুর রহমানের যে এই যে মর্যাদাপূর্ণ যে পদক্ষেপ, তাকে সাধুবাদ জানাই। দায়িত্ব পেয়েই ইসলামী ব্যাংক কার্যালয়ে নয়া প্রশাসক। দ্রুততম সময়ে পরিচালনা পর্ষদ গঠনের ঘোষণা। সহায়তা পেলেও এখনও কাটেনি তারল্য সংকট। অনেকে 5 লাখ আনছে, 6 লাখ আনছে, তারা হয়তো পাচ্ছে না, কিন্তু যারা কম তারা হয়তো কিছুটা পাচ্ছে। এখান থেকে টাকা দিচ্ছে না। এবার বুথে গেলাম, বুথে সবগুলো বুথ বন্ধ পাইছি। অনলি ফর 50,000 টাকার জন্য এখানে চলে এসেছি। সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনা। সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। যানজট থেকে মুক্তি পেতে চান নগরবাসী। আলহামদুলিল্লাহ, সরকার যা উদ্যোগ নিছে, ভালো উদ্যোগ নিছে। এটা যে কোনো একটা সাইট নিয়ে গেলে বাস স্ট্যান্ডগুলো এগুলা জনগণের জন্য ভালো। ঢাকার বাইরে যদি এই বাসগুলো যদি টার্মিনাল থাকে তাহলে তো অবশ্যই ঢাকার একটা যানজট কমবে। নতুন উদ্যোক্তাদের আর্থিক সংকট দূর করতে বাজেটে উদ্যোগ। স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। ব্যাংকগুলোকে নীতি সহজ করার দাবি ব্যবসায়ীদের। কিছু নোটেড জিনিস আছে যেগুলো এখানে শর্ত প্রযোজ্য, ছোট করে যেরকম লেখা থাকে ওই জিনিসগুলো আই থিঙ্ক আরও ক্লিয়ার আপ করা উচিত। যত এগুলো ক্লিয়ার থাকবে তত একটা উদ্যোক্তার কাছে জিনিসটা হ্যাসেল কম হবে।